তো আমরা মায়ের রূপটাকে, মাতৃরূপটাকে জগতে ছড়িয়ে দেওয়ার জন্য, মা যে সব কিছু, মেয়ের মাতৃরূপটাই কিন্তু সব কিছু আমাদের, তাই না? এর জন্যই আমরা সবাই কুমারী পূজা করি, সেই শুদ্ধ রূপের পূজা করি। আজকে দিনাজপুরে রামকৃষ্ণ মিশনে এসেছি কুমারী পূজা দেখতে। ভীষণ ভালো লাগলো। আমার প্রথমবার দিনাজপুরে বউ হিসাবে আমি প্রথমবার এবার পুজোটা দেখলাম। খুব ভালো লাগলো, এত সুন্দর আয়োজন। কুমারী পূজা এটা হচ্ছে আমাদের নারীদের একটা সম্মান পূজা। এখানে নারীদেরকে সম্মান দেওয়া হয়। এই উপলক্ষে কুমারী ছোট বাচ্চা আছেন নারীদের, এই উপলক্ষে পূজাটা করা হয়। খুব আনন্দের পূজাটা। আমাদের এই দিনাজপুরে এখানে রাজবাড়ি বলে যা ত্রিপুরা শহরের মধ্যে এখানেই হয় একমাত্র কুমারী পূজা। প্রত্যেক বছরে আসা হয়, খুব ভালো লাগে। সবাই আসে, ভালোই লাগে পূজা। এখানেই তো একমাত্র হয়। তারপর আজ মহাষ্টমী, শ্রী শ্রী দুর্গা মায়ের পুজো হচ্ছে। তার সঙ্গে রামকৃষ্ণ মঠ মিশনে কুমারী পুজো হয়ে থাকে। এই পুজোর প্রচলন স্বামী বিবেকানন্দ স্বয়ং করেছেন। সেই পরম্পরা এখনও হয়ে আসছে। মঠ মিশনের বিভিন্ন জায়গায় কুমারী পুজো করা হয়ে থাকে। এখন প্রশ্ন হতে পারে, কেন কুমারী পুজো করা হয়? কুমারী হলো মা দুর্গার একটি ছোট্ট রূপ, কন্যা রূপ। সেই কন্যা রূপকেই আমরা পুজো করে থাকি। এখন কেন পুজো করে থাকি? না, এই কন্যার প্রতি যদি আমাদের মাতৃভাব থাকে, তাহলে আমাদের মধ্যে যে আসুরিক ভাবগুলো আছে সেগুলো জেগে উঠবে না। সেগুলো মাতৃভাব আমাদেরকে সুন্দর সমাজ তৈরি করতে, সুন্দর মানুষ তৈরি করতে, একটা পরিবেশ তৈরি করতে সাহায্য করবে। এই জন্যে সমস্ত কুমারীর মধ্যে যদি আমরা মাতৃভাব দেখি, তাহলে আমাদের ওই যে মহিষাসুরের আসুরিক ভাবটা থাকবে না। তখন আমরা তাদেরকে সুন্দরভাবে মুভ করতে, ঘুরতে ফিরতে কোনো তাদের অসুবিধা হবে না। সমাজে যে বিশৃঙ্খলা হয় সেগুলো হবে না। এই জন্যেই আমাদের এই পরম্পরাক্রমে এটা হয়ে থাকে।